হবে হবে, বিয়ে হবে, ফুলসজ্জা হবে, আত্মীয় স্বজনে আমাদের বাড়িটা সব ভরে যাবে। কিন্তু আত্মীয় স্বজন যখন বাড়ি থেকে চলে যাবে তখন শুরু হবে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। অথচ আমি কি আমার স্বামীকে ভালোবাসা দিতে পারবো? সে যদি খুনাক্ষরেও জানতে পারে আমার জীবনের অতীতের কথা, সে যদি বুঝতে পারে আমি একটা ছেলেকে ভালোবেসেছিলাম, আমি একটা সন্তানের মা হয়েছিলাম, আবার 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 আমার আমার সন্তানের কথাটা মনে পড়ে গেল। বড়মার মুখে শুনেছিলাম প্রসব হওয়ার পর আমি নাকি অজ্ঞান হয়ে গেছিলাম। আমার সন্তান নাকি মারা গেছিল। ওরে ওরে আমার খোকা। আবার তুমি বোকামি করছো দিদি ভাই, আবার তুমি অতিথির কথা চিন্তা করে চোখের জলে বুকু ভাসাচ্ছ। বাদলদা, তুমি কি সামনের মাসেই তোমার বিয়েটা যাতে ভালোভাবে মিটে যায় তার জন্য আমি এসেছি তোমাকে সঙ্গে নিয়ে ঠাকুর মন্দিরে পূজা দিতে। আর তুমি কি না? পারছি না বাদলদা, আমি যে কিছুতেই আমার অতীতের কথা বলতে পারছি না। কেন তুমি বুঝতে পারছো না? অতীতের কথা ভুলতে না পারলে ভবিষ্যতে তোমার অনেকখানি ক্ষতি হয়ে যাবে। ক্ষতির কথা ভেবে লাভের স্বপ্ন যে আমি দেখতে পারছি না, তাই তো কেবলই মনে হচ্ছে। কি মনে হচ্ছে দিদি ভাই? আমার স্বামী যদি ঘুণাক্ষরেও জানতে পারে আমার শরীরে মাতৃত্বের সন্ধান। কি বললে? আমার শরীরে আমি যে একটা ছেলেকে ভালোবেসেছিলাম, সে যদি জানতে পারে আমার জীবনের দুর্ঘটনার কথা। দিদি ভাই, সে যদি জানতে পারে আমার ভালোবাসায় চাপা পড়ে আছে পুরুষের প্রতি অবিশ্বাস, যাতে জানতে না পারে তোমাকে সেই চেষ্টাই করতে হবে। তোমাকে সেই চেষ্টা স্বামীর ভালোবাসাকে বিশ্বাস করতে হবে। তাছাড়া কল্যাণ বাবু আধুনিক যুগের ছেলে, বেশ কিছুদিন বিদেশে কাটিয়ে এসেছে, কাজেই এসব ছোটখাটো ব্যাপারে সে মাথা ঘামাবে না। তুমি ঠিক বলেছো বাদলদা। দাদা মন্দিরের পিছনে দাঁড়িয়ে কার সাথে যেন গল্প করছেন। তুমি দাদাকে গিয়ে বলো আমার পুজো দেওয়া হয়ে গেছে, দাদা যেন শাড়িটা নিয়ে আমার মন্দিরের সামনের দিকে চলে আসে। ঠিক আছে দিদি ভাই, আমি যাচ্ছি। দাদা এখানে খেলনার দোকানটা কোথায় আছে বলতে পারেন? আপনার বাচ্চার জন্য খেলনা কিনবেন বুঝি? আর বলবেন না, বাচ্চাটা আমার কি দুষ্টু কি দুষ্টু, আজ এই খেলনা কাল সেই খেলনা বান্ডাল ধরেই আছে। বাচ্চাটা ছেলে না মেয়ে? ছেলে। আপনার ছেলেকে সঙ্গে আনেননি বুঝি? না ভাই, তাকে বাড়িতে রেখে তার জন্মদিন উপলক্ষে মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি। জন্মদিন? আমার সন্তানটা যদি বেঁচে থাকতো আমিও হয়তো তার জন্মদিন পালন করতাম। তার জন্মদিন উপলক্ষে আমিও হয়তো মন্দিরে পুজো দিতে আসতাম। আবার কথা বলে, গাড়িতে গিয়ে বসে মাথাটা ঠান্ডা করবে। চলো। আমার মনে হয় ভদ্রমহিলা মিথ্যে কথা বলে গেলেন। বাচ্চার কথা শুনেই ওনার মাথাটা ঘুরে গিয়েছিল, কিন্তু ওনার তো কোনো বিয়ে হয়নি। তাহলে অন্যের কথা না ভেবে নিজের কথাটা একটু ভালো করে ভেবে নেওয়া উচিত। ডাক্তারবাবু আপনি এখানে? মন্দিরের প্রধান পুরোহিত অসুস্থ পড়েছিলেন, তাই তাকে দেখতে এসেছিলাম। কুমারী মঞ্জুরি। ডাক্তারবাবু আপনাকে আমি কতবার বলেছি আমি কুমারী নই, আমি বিবাহিতা। আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করেন না? আপনার কি চোখ নেই? আপনি কি দেখতে পাচ্ছেন না আমার এই শীতের সিঁদুর? কিন্তু আমি যদি বলি আপনার শীতের সিঁদুরটা সত্যি নয় ডাক্তার, কারণ শীতের সিঁদুর আপনার স্বামী আপনাকে পরিয়ে দেননি। ওই সিঁদুর আপনি নিজে পড়েছেন, মিথ্যা করে পড়েছেন। আপনি কি জ্যোতিষশাস্ত্রে পণ্ডিত নাকি তাই জ্যোতিষ চর্চা করে আপনি ঘটনাটা জেনে ফেলেছেন? জ্যোতিষ চর্চা করেনি, দৃষ্টি চর্চা করে। দৃষ্টি চর্চা? ইয়েস, যাকে বলে না সব দিকে নজর। তার মানে আপনারা যদি ওই প্রথম মালদা থেকে এখানে আসেন না, সেদিন কিন্তু আপনার সিঁদুর ছিল না, আমি দেখেছি। ও
হয়তো সিঁদুরটা মুছে গিয়েছিল। তাই নাকি? কিন্তু আপনি ভুলে যাবেন না আমি একজন ডাক্তার। আপনিও ভুলে যাবেন না আমি একজন নার্স। আপনারা তো অনেক দিন হলো এখানে এসেছেন, তাহলে আপনার মিস্টারকে দেখি না কেন? আপনার সন্দেহের ট্রানজিস্টারটা দিনরাত বাজবে জানতে পারলে আমি আমার মিস্টারকে এখানেই আসতে বলতাম। তোমাকে আর বিদেশে চাকরি করতে হবে না। ওকে ডক্টর, আমি চলি। শুনুন, আজ তো নার্সিংহোমে আপনার ডিউটি নেই, চলো না মঞ্জুরি আমরা কিছুক্ষণ ওই পার্কে গিয়ে বসি। আমার সঙ্গে আপনার সম্পর্কের ব্যবধানটা ভাবা উচিত ডক্টর। ও ইয়া, আমি ডাক্তার আর তুমি নার্স। আমি টাকা, আপনি পার্স। মঞ্জুরি শুনুন ডক্টর সুমন্ত রায়, আমাকে তুমি বলে সম্বোধন করবেন না, আমার নাম ধরে ডাকবেন না। আপনার ওই চরিত্রের লোভের মানিব্যাগে আমাকে টাকা করে রাখতে চাইবেন না, এবং যখন তখন যেখানে সেখানে আমাকে বিরক্ত করবেন না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এরপর আমি কি করব আর না করব সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি তোমার ওই যৌবনের মন্দিরেতে না ওই চকচকে ধূপদানি হয়ে থাকলে কি হবে, আসল ব্যাপারটা পড়ে গেছে আমার চোখে। অতএব ওই নার্সিংহোমে আবার দেখা হবে। লোকটা আমাকে সন্দেহ করছে। আমি মিথ্যে সিঁদুর পরে বিবাহিত মেয়ের জীবনে অভিনয় করছি, কিন্তু কারোর কাছে কোনোদিন আমি ধরা পড়িনি। তবে ডক্টর সুমন্ত রায়ের চোখে আমি কি করে ধরা পেলাম? তবে ও কি আমার ফিজিক্যাল ব্যাপারটাকে লক্ষ্য করেছে? না 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 না, এই কথাটা ও যদি জানতে পারে তাহলে যে আমার মহা বিপদ হয়ে যাবে। ঠাকুর, আমি এখন কি করব? তুমি আমাকে বলে দিও ঠাকুর, তুমি আমাকে বলে দিও ওই লজ্জার কথা, ঘৃণার কথা আমি কেমন করে লুকিয়ে রাখবো? আমাকে বলে দিও ঠাকুর, আমাকে বলে দিও। মঞ্জুরি, আমি কোথায় খুঁজি তোমায়, বুক চোখের জলে ভেসে যায়। আমি কোথায় খুঁজি তোমায়, বুক চোখের জলে ভেসে যায়, বুক চোখের জলে ভেসে যায়, বুক চোখের জলে ভেসে যায়। আমি কোথায় খুঁজি তোমায়, বুক চোখের জলে ভেসে যায়। আমি কোথায় খুঁজি তোমায়, বুক চোখের জলে ভেসে যায়। মঞ্জুরিকে খুঁজে পাওয়ার জন্য আমি কোথায় না গিয়েছি, তাদের গ্রামের বাড়িতে গিয়ে খুঁজেছি পাই, তাদের আত্মীয় স্বজনদের বাড়িতেও আমি গিয়েছি, সেখানেও সে যায়নি। তবে কি আমি আমার মঞ্জুরিকে কোথাও কোনোদিন খুঁজে পাবো না। আসে আসুক যতই বাধা, তুমি আমারই হবে রাধা। আসে আসুক যতই বাধা, তুমি আমারই হবে রাধা, তুমি আমারই হবে রাধা। আমি কোথায় খুঁজি তোমায়, বুক চোখের জলে ভেসে যায়, বুক চোখের জলে ভেসে যায়, বুক চোখের জলে ভেসে যায়। আমি কোথায় খুঁজি তোমায়, বুক চোখের জলে ভেসে যায়। আপনি এখানে বসে বসে এমনি করে কাঁদছেন কেন? কে আপনি? কি মঞ্জুরি, আমার মঞ্জু, এতদিন তুমি কোথায় ছিলে মঞ্জু? তোমার হাতে শাঁখা পলা, তোমার কপালে সিঁদুর, তার মানে তুমি সত্যি সত্যি বিবাহিতা, তুমি সত্যি সত্যি অন্য জায়গায় বিয়ে করছো। না করলেন না, তুমি বিশ্বাস করো। বিশ্বাসঘাতিনী,
আমাকে ঠকিয়েছো, তুমি আমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি করেছো, আর সেই জন্যই আমি বিদেশে চলে যাবার পরেই তুমি অন্য ছেলেকে বিয়ে করে তোমার বাবাকে নিয়ে আমাদের বাড়ি থেকে পালিয়ে গিয়ে সত্যি লক্ষ্মী স্ত্রী হয়ে বসে আছো। না করলেন না, আমি তোমাদের বাড়ি থেকে পালিয়ে আসিনি, আমি তোমার সঙ্গে কোনোদিন বিশ্বাসঘাতকতা করিনি। তোমার বাবা তোমাকে মিথ্যে কথা বলেছে। আমার বাবার সব কথাই সত্যি। মিথ্যে মিথ্যে, ভয়ঙ্কর মিথ্যে। কিন্তু তোমার ওই স্মৃতির সিঁদুরটা তো মিথ্যা নয়, তোমার হাতে শাঁখা নোঙা সেগুলো তো মিথ্যা নয়। কল্যাণ, কল্যাণ, প্লিজ প্লিজ, তুমি একটু শান্ত হয়ে আর কথাটা শোনো কল্যাণ। খবরদার, খবরদার, তুমি আমার নাম ধরে ডাকবে না, আমি তোমার একটা কথাও শুনবো না। তুমি? হ্যাঁ, আমি তোমাকে শেষ কথা বলছি, শোনো। এতদিন তোমাকে আমি যতখানি ভালোবাসতাম না, আজ আমি ততখানি তোমাকে ঘেন্না করি। তাই আমি আমার বাবার নির্বাচিত পাত্রীকেই বিয়ে করব। এই শেষ কথাটা তোমাকে জানিয়ে দিয়ে গেলাম। কল্যাণ, তুমি শুনে যাও, যাওয়ার আগে দয়া করে মঞ্জুরির একটা কথা তুমি শুনে যাও। কল্যাণ, শুনে যাও, আমার ভালোবাসা কখনো মিথ্যে নয়। আমি শুধু দেবর মঙ্গলের জন্য সমাজে 5টা পুরুষের কামনার হাত থেকে নিজেকে বাঁচাবার জন্য এই মিথ্যে করে সিঁদুর পড়েছি। কল্যাণ, তুমি তোমার বাবার নির্বাচিত পাত্রীকে বিয়ে করে সুখী হও, কিন্তু আমি কোনোদিন কখনো অন্য পুরুষকে বিয়ে করতে পারবো না, পারবো না, পারবো না। কিছু বিয়ে আমার কপালে বলে দাও বিধাতা, আমার কপালে কি আছে? কিছু বিয়েছো আমার কপালে, বলে দাও বিধাতা, আমার কপালে কি আছে? কিছু বিয়েছো জানি না কোথায় মোরে নিয়ে যাবে নিয়তি, জানি না কবে হবে এই চলার বিরতি, জানি না কোথায় মোরে নিয়ে যাবে নিয়তি, জানি না কবে হবে এই চলার বিরতি। এ ব্যথার কথা সে বলে দাও পরমে, এ ব্যথার কথা সে বলে দাও পরমে, যদি তুমি থাকো দেবতা, আমার কপালে কি আছে? আমার কপালে বলে দাও বিধাতা, আমার কপালে কি আছে? কিছু বিয়েছো কি বিচিত্র জায়গায় দাসী হোম, কত রোগ নিয়ে কত লোক এখানে আসে,
আর সুস্থ হয়ে বাড়ি যাবার সময় আমাদেরকে প্রণাম করে বলে আমরা নাকি ভগবান। আমার ভীষণ ভীষণ হাসি পাই। ভেরি গুড, ভেরি গুড। মানুষ যদি এমনি করে হাসতে পারে তাহলে মানুষের জীবনে আর কোনো রোগ থাকবে না। হাসি সবচেয়ে দামি ওষুধ। ডাক্তারবাবু, যাক যাক সে কথা। শোনো শোনো জনি, পেশেন্টটা সব কেমন আছে? ভালো ভালো, খুব ভালো। আচ্ছা, ডক্টর সুমন্ত রায়কে বলবে তুমি যে পেশেন্টকে দেখে যেন রিপোর্ট লিখে রাখে। ঠিক আছে ডাক্তারবাবু। আর একটা কথা বলুন। আচ্ছা, তুমি কি জানো ডক্টর মঞ্জুরির সঙ্গে, নার্স মঞ্জুরির সঙ্গে সুমন্ত রায় কোনো ঝগড়া টগড়া হয়েছে কিনা? আসলে আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে। না হলে সুমন্ত বাবুর সঙ্গে মঞ্জুরি কথা বলে না কেন? আগে আর ডক্টর সুমন্ত রায় মানুষটা যেন কেমন, নিজে রোগীর সেবার চেয়ে নিজের সেবাটাকে বেশি পছন্দ করেন। আরে সেবাই হচ্ছে তোমার আসল ধর্ম। আরে বাবা, তুমি হলে কি ডাক্তার? তুমি রোগীর চেম্বারে বসে তুমি ভালো করে না দেখে প্রেসক্রাইব করে দাও, তুমি ভালো করে না করে গল্প করে দাও, সেখানে ভেরি ব্যাড, ভেরি ব্যাড। চিকিৎসা বিজ্ঞানী সেরে খেলা যত সব আমি বিশ্বাস করি। ডাক্তারবাবু, এই আপন ভোলা বড় ডাক্তারবাবু খেয়ালই রাখে না কখন কাকে কি বলে। সব সময় রোগ রোগী ঔষধ আর জান্নাল নিয়ে ব্যস্ত। অথচ ডক্টর সুমন্ত রায় আমাকে বলেছিল, জনি তোমার সঙ্গে না আমার কিছু কথা আছে, আমাকে একটু সময় দিও। কিন্তু আমি লক্ষ্য করে দিয়েছি ডক্টর সুমন্ত রায় মঞ্জুদির দিকে একটু অন্যভাবে তাকায়। আর মঞ্জুদি অবশ্য সেই সব পাত্তাই দেয় না। না, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না। আমি বরং দেখে আসি 17 নম্বর ওয়ার্ডের পেশেন্টটা কেমন আছে। জনি, তোমাকে যে সময় দেওয়ার কথা বলেছিলাম সেটা মনে আছে তো? মনে আছে ডাক্তারবাবু, কিন্তু সময় নেই। আরে বাবা, দিন রাত রোগীর পেছনে ছুটলে শেষ পর্যন্ত যে তোমার জন্য একটু সময় থাকবে না। আমার নিজের জন্য কোনো সময়ের প্রয়োজন নেই ডাক্তারবাবু, কিন্তু আপনি ঠিক সময় মতো রোগীদেরকে চেক করে রিপোর্টটা লিখিয়ে রাখবেন। কথাটা কার, তোমার না ওই হেড নার্স মঞ্জুরি? কথাটা আমারও নয়, আর ওই হেড সিস্টার মঞ্জুদিরও নয়। এটা বড় ডাক্তারবাবু এখনই আপনাকে বলতে বলে গেলেন। আরে তুমি আর মঞ্জুরি তো দুজনে একসাথে মালদায় কাজ করতে, তাই না? আপনি তো অনেক কিছু জানেন দেখছি। হ্যাঁ জানি জানি জানি, সবই জানি, কিন্তু আসল ব্যাপারটা ঠিক ধরতে। তার মানে সত্যি কি মঞ্জুরি বিবাহিতা? আপনি সিঁথিতে সিঁদুর দেখেননি, তাছাড়া অত বড় ছেলের মা। ঠিক আছে ঠিক আছে, তুমি কি তোমার মঞ্জুরিদির স্বামীকে কখনো দেখেছো? মঞ্জুদির স্বামীকে দেখিনি, তবে তার ছবি দেখেছি। ছবি 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 না 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 না, কিছুতেই বুঝতে পারছি না। কথায় কথায় মঞ্জুরি বলে তার স্বামী নাকি বিদেশে থাকে, কিন্তু আমার মনে হয় ব্যাপারটা সম্পূর্ণ সাজা। ওই সিঁদুরটাও সত্যি নয়, আর ওই বাচ্চাটাও সত্যি নয়। সেদিন মন্দিরের ঘটনার পর থেকে মঞ্জুরি আমার সঙ্গে কথা পর্যন্ত বলে না, এমনকি ডাকলে সারাও দেয় না। কিন্তু দিতে হবে, শুধু সারা নয়, তোমাকে আরো অনেক অনেক কিছু দিতে হবে মঞ্জুরি, কারণ আমি তোমাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি। হ্যালো সুমন্তদা, মেয়েটা কে? সে একজন আছে। কোথায় আছে, কত দূর আছে? তুমি যদি একবার বলো তাহলে তোমার প্রেম পত্র নিয়ে আমি তো কিছু পৌঁছে যেতে পারি। ফাজলামি করবে না তোমার, মনে রাখবে আমি তোমার দাদার বন্ধু। আরে দাদার বন্ধুর মানে তো ভাইয়ের বন্ধু। অবশ্য ঠিক। হ্যাঁ, এখন বলো আজ কেমন আছো? শরীরে জ্বরটা কমে গেছে, কিন্তু মনের জ্বরটা বাড়ছে। আর মানে কারণ আমি যাকে মেয়েটাকে ভালোবাসি তার সঙ্গে আমাকে অনেকদিন দেখা হয়নি, কাজেই বুঝতে পারছো তো। হ্যাঁ বুঝেছি তোমার, বুঝেছি। চালিয়ে যাও। তাহলে মেয়েটার নাম কি? শিবানী। শিবানী আমার দ্বিতীয় প্রেমিকা। ও, তাহলে এর আগে তোমার প্রথম প্রেমিকা ছিল? ছিল মানে অফকোর্স অনেকদিন আগেই ছিল।
তা তোমার দ্বিতীয় প্রেমিকা আবার কেটে পড়বে না তো? মিথ্যে করে বলবে না তো আমি অন্যের স্ত্রী? বিশ্বাস নেই সুমন্তদা, বিশ্বাস নেই। আজকাল মেয়েরা ওই ব্যাপারটাই চালু করেছে, সিঁদুর পরে স্বামীর সঙ্গে ঘর সংসার করবে আর সিঁদুর মুছে প্রেমিককে বলবে I love you। আরে কি ব্যাপার বিজু, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো? আমি শুনলাম তুমি নাকি অসুস্থ, ডাক্তার দেখাতে এসেছো। অসুস্থ তো ছিলাম, কিন্তু তোমার সঙ্গে দেখা হয়ে যাওয়ার পর বাকি অসুখটাও সুখ পাখির মতো শাড়িকে নিয়ে সুখের ডালে বসে গান গাইবে, তাই না? আপনি দেখো সুমন্ত রায়, দাদার বন্ধুর কাম আমার বন্ধু, তোমার আমার সম্পর্কের কথা সবই জানে, কাজেই সংকোচ না করে তোমার খোলামেলায় কথা বলতে পারো। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু আজ নয়। কবে? দাদার ফুলসজ্জার দিনে। আমাকে? আমি কিন্তু আপনাকে নিমন্ত্রণ করে গেলাম, ওই দিনে এসে আমি আপনাকে কার্ড দিয়ে যাব, আর আমাদের বাড়িতে কিন্তু আপনাকে যেতেই হবে। বিজন, আমি চললাম, কিন্তু আজ কিন্তু কলেজের গেটে তুমি কিন্তু অবশ্যই দাঁড়িয়ে থাকবে, কেমন? কমল, ওই শিবানী তোমাকে বিজন বলে ডাকছিল কেন? বলবেই তো আমার যে দুটো নাম, কমল হচ্ছে আট পৌড়ে আর বিজন হচ্ছে তোলা। চালিয়ে যাও, নো প্রবলেম। ডক্টর রয়, এটা বাড়ির বৈঠকখানা মনে করে কিছুতেই ভেঙে ফেলতে চাইবেন না নার্সিং হোমের সিস্টেম। আরে বেশ, আরে ও সুমন্তদা, এই সিস্টারকে দেখে মনে হচ্ছে বিউটি কম্পিটিশনে সুপার মার্কেটে সি যে বিউটিফুল। দারোয়ান, দারোয়ান, এই রাস্কেলটাকে ঘাড় ধরে বড় ডাক্তার বাবুর কাছে নিয়ে যাও। ওই বড় ডাক্তার বাবু সাহসী হয়ে আপনি কিন্তু অনেক দূরে গিয়ে গেছেন মঞ্জুরি দেবী। চিকিৎসার ফাঁকে দিয়ে পিছিয়ে পিছিয়ে আপনি এমন একটা জায়গায় পৌঁছে গেছেন, দূর থেকে দেখে মনে হচ্ছে জাস্ট লাইক এ বেবি। আপনি আর দীপঙ্কর বাবু মিলে এই নার্সিংটাকে পাগলা গারদ বানাতে চাইছেন। পাগলা গারদ না, খেয়াল গাইবার বলা নেই তাই চুটকি গান গাইছেন। আপনার সাহস কিন্তু অনেক বেড়ে গেছে। আপনার দুঃসাহসী কিন্তু আমার সাহসটাকে বাড়িয়ে দিয়েছে। আপনি ভুলে গেছেন যেটা নার্সিং হোম। আপনার খেয়াল নেই যে কর্তৃপক্ষ পেশেন্টদের চিকিৎসা করার জন্য আপনাকে এখানে চাকরি দিয়েছে। আমি ডিউটিতে ফাঁকে দিয়ে ওই বন্ধুর ভাইয়ের সঙ্গে অশ্লীল কথাবার্তা বলছিলেন, অথচ বড় ডাক্তার বাবু আপনাকে বলে গিয়েছিল যে পেশেন্টদের চেক রিপোর্টটা তৈরি করে রাখতে। বেড়া বেড়া, বড় ডাক্তার বাবুকে গিয়ে বলো তো যে দিদিমণি এখানে ডাকছে। সত্যি সিস্টার, আপনার মতো সিস্টার হয় না। সেবা অন্ত প্রাণ, রোগী আপনার ধ্যান জ্ঞান। আপনাকে দেখলেই রোগীর অর্ধেক অসুখ ভালো হয়ে যায়। যদিও বলতে মুখে আটকাই, তবুও বলছি, আপনাকে দেখলেই না সিস্টার নিবেদিতার কথা মনে পড়ে যায়। দুজনে ঝগড়া যে মিটে গেছে তা বুঝলাম ডক্টর সুমন্ত রায়ের মুখে সুন্দর ভাষায়। আপনি ভুল বুঝেছেন ডাক্তার দাদা। আপনি যতই ধারায় ফেলার চেষ্টা করুন না কেন সিস্টার, আমি আজ নিজের মুখে স্যারকে বলছি, স্যার আগামীকাল যে আমাকে অপারেশনটা করতে হবে, হ্যাঁ ঠিক আছে, তাতে কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি মঞ্জুরি দেবীকেই চাই। কেন জানেন স্যার? ওকে আমার নার্স বলে মনে হয় না, মনে হয় ও যেন আমার ছোট্ট বোন। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। এই তো চাই, ভ্রাতৃত্ববোধের মধুর সম্মেলনে আগামী সঙ্গম সমাজকে, অন্ধকার সমাজকে আলোর পথ দেখাবে। আমি ভেবে পাচ্ছি না ডক্টর সুমন্ত রায় আর কত নিচে নামবে, কত রকমের মুখোশ পরে কত মানুষকে এইভাবে ঠকাবে। হ্যাঁ সিস্টার নিবেদিতা, আমি যেন ছোট বোন অপারেশন থিয়েটারে আমাকে অ্যাসিস্ট করতে হবে। না 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 না, আমি ডাক্তারদাকে আসল কথাটা বলবো কি করে? এই যে লজ্জার কথা, ঘেন্নার কথা, একটা যাচ্ছে তাই চরিত্রের কথা। আচ্ছা একটা কথা মনে পড়ে গেছে মঞ্জুরি। কি কথা? তোমার ছেলে লেবুকে এবার স্কুলে পাঠাতে হবে। হ্যাঁ বাবাও তো সেই কথা বলছিল। তাহলে এক কাজ করো, তুমি বাবাকে পাঠিয়ে দাও, এই ব্যাপারে আমি আদিত্যবাবুর সঙ্গে কথা বলতে চাই। এক্ষুনি কি আমি বাবাকে ডেকে দিচ্ছি দাদা। বাবার সঙ্গে আপনার কথা শেষ হয়ে গেলে আমিও কিন্তু আপনাকে একটা কথা বলবো দাদা, একটা কথা। মঞ্জুরির কথা ভেবে আমার খুব কষ্ট হয়। একটা কোলের বাচ্চাকে মানুষ করতে করতে ও যেন সত্যিকারে মা হয়ে গেছে, কিন্তু ওর ভবিষ্যৎ
এদিকে আমার প্রফেসর বন্ধু নিখিলেশ ও বোধহয় জানেই না আমরা নর্থ বেঙ্গলে চলে এসেছি। ও বোধহয় ভুলেই গেছে ওর কুমারী বোনের বাচ্চা মানুষ হচ্ছে মঞ্জুরি কোলে। এই যা একটা ইমার্জেন্সি কল ছিল, মিস্টার বীরেশ্বর বোসের স্ত্রী অসুস্থ। আমাকে তো এখানে বীরেশ্বর বোসের বাড়িতে যেতে হবে। আপনাকে আর আমার বাড়িতে যেতে হবে। আসুন 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 আসুন। আপনার ওয়াইফ কেমন আছেন? ভালো আছে। আরে ওই বিয়ে বাড়িতে একটু হইচই হচ্ছিল তো, এই সাময়িক কারণে একটু অসুস্থ হয়ে পড়েছিল আর কি। এই জন্যই বলে বিয়ে বাড়ি হইচই, হাতে দই পাতে দই, তবু বলে দই কই দই কই দই কই। আরে আর বিশ্বাস বোস, বিয়েটা হচ্ছে কার? আপনি তো আশ্চর্য ভুলো লোক মশাই। আমি তো সেদিন আমাদের বাড়িতে আপনাকে বললাম আমার বড় ছেলের বিয়ে। ও হো হো হো, আপনার হ্যাঁ বড় ছেলের বিয়ে। তা বিয়েটা কবে হচ্ছে? আমি নিজের হাতে আপনার জন্য নিমন্ত্রণ করতে চাইছি, এতেই সব লেখা আছে। এই কার্ডটা রেখে দিন, সময় মতো পড়ে দেখে নেবেন। ঠিক আছে ঠিক আছে মিস্টার বোস। ডাক্তারবাবু, প্রীতিভোজের দিন আপনি না গেলে আমি কিন্তু ভীষণ। ঠিক আছে ঠিক আছে, আমি এখন যাই। আপনার কিন্তু আশা চাই। শিওর। মিস্টার বোস নিজের হাতে আমাকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করলে, ওকে তো আমার যেতেই হবে। দেখি তো দিনটা কবে। সর্বনাশ, ওই দিন তো আমার দেশের বাড়িতে যেতে হবে। আমার মামা তো ভাইয়ের বিয়ে। তাহলে কি হবে? আমি ভালোই মুশকিলে বললাম তো। কি করা যায় আমি ভাবতেই পারছি না। কি হলো ডাক্তারবাবু, আপনি অস্থিরভাবে পায়চারি করছেন কেন? আরে দেখো না মঞ্জুরি, একই প্রীতিভোজ একই দিনে দুটো। আমি তো ভীষণ বিপদে পড়লাম। কিসের বিপদ? বিপদ আবার কি? না কোনো বিপদ নয়। পেয়ে গেছি। কি পেয়ে গেছেন? তোমাকে। আমি? আচ্ছা তুমি এই কার্ডটা ধরো, এই কার্ডটা পড়ে দেখবে, পরে আমার হয়ে পৃথিবীর অনুষ্ঠানে উপহার নিয়ে তুমি উপস্থিত হবে। কেমন? দাদার কাজটা বোনকেই তো করতে হয়, তাই না? দেখো তো কি মুশকিল, কার বিয়ের কার্ড আমাকে ধরিয়ে দিয়ে গেল। দেখি তো কার বিয়ের কার্ড। কার বিয়ের নিমন্ত্রণে আমাকে প্রতিনিধি হিসেবে যেতে হবে। দেখি তো। কল্যাণের বিয়ের কার্ড। কল্যাণ বিয়ে করছে। কল্যাণের বিয়ের কার্ড। ধারে মন সে যে বড়ই মজার বাঁধন, যে ডোরেরই বাধারে মন সে যে বড়ই মজার বাঁধন। বাহিরে আলগা হলে ভিতরে জড়া, তারে একবার মন দিলে হায় রে, রাতে একবার মন দিলে হায় রে, আর কি ফেরানো যায়? রাতে মনটা রেখে বল কোন মধুরা, রাতে মনটা রেখে বল কোন মধুরা। রাধে 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 প্রেম কি কাচের চুড়ি, রাধে প্রেম তো ঠুনকো নয়, যদি আঘাত লাগে ভাঙবার নেই তো ভয়। রাধে প্রেম কি কাচের চুড়ি, রাধে প্রেম তো ঠুনকো নয়, যদি আঘাত লাগে ভাঙবার নেই তো ভয়। নাইবা রইল কাছে কাছে তোরি বধু তোরি আছে, নাইবা রইল কাছে
স্বপ্নের ঠিকানাটা পেয়ে গেছি, কানে কানে বলে গেছে, কানে কানে বলে গেছে মৌমাছি। স্বপ্নের ঠিকানাটা পেয়ে গেছি, কানে কানে বলে গেছে, কানে কানে বলে গেছে মৌমাছি। রজনী ফুলের বিছানা পেতে ফুল সজায়, দেহ মনু চাটন কি যে লজ্জা, কি যে লজ্জা। ফুলের বিছানা পেতে ফুল সজায়, দেহ মনু চাটন কি যে লজ্জা, কি যে লজ্জা। একটু একটু করে রাত বয়ে যায়, কি হবে কি হবে কি হবে উপায়। একটু একটু করে রাত বয়ে যায়, কি হবে কি হবে কি হবে উপায়। রাতটা কি আঁচলেতে নেব আমি বেঁধে, মিলনের স্বরলিপি ভালো করে সেধে। রাতটা কি আঁচলেতে নেব আমি বেঁধে, মিলনের স্বরলিপি ভালো করে সেধে। শোনাবো মধুর গান চোখের ভাষায়, শোনাবো মধুর গান চোখের ভাষায়। স্বপ্নের ঠিকানাটা পেয়ে গেছি, কানে কানে বলে গেছে, কানে কানে বলে গেছে মৌমাছি। স্বপ্নের ঠিকানাটা পেয়ে গেছি, কানে কানে বলে গেছে, কানে কানে বলে গেছে থামাবেন না, থামাবেন না, আপনারা চালিয়ে যান। ওই হাসি গানের রেকর্ড আপনারা চালিয়ে যান। 1 2 3। আরে থাক থাক ভগবান থাক। আচ্ছা তুমি কি খাচ্ছ বলো তো? দিদিরা খাবার সময়টা কোথায় দিদিমা? এদিকে কর্তাবাবু ডাকছে। ভগবান, আমি বলছি যাই বাবু মশাই। ওদিকে গিন্নিমা ডাকছে। ভগবান, আমি বলছি যাই গিন্নিমা। একবার এদিক আর একবার ওদিক ছোটাছুটি করতেই আমার দবাস নেই। তা খাবোটা কখন? আচ্ছা আমি কি তোমার জন্য একটু খাবারের ব্যবস্থা করে দেবো? ভগবান বলে আমার কি খিদে পায় না? আচ্ছা তুমি বলো না, আমি কি তোমার জন্য একটু খাবারের ব্যবস্থা করব? এটাই বলে মা লক্ষ্মী। বাড়ির চাকরের দিকেও লুক করেছে। শুধু বৌদি তোমার খেয়াল রাখে, আমি বুঝি তোমার খেয়াল রাখি না? তা আবার রাখুনি দিদিমানি, তোমার লক্ষ্য তো শুধু মেন গেটের দিকে। তার মানে কি ব্যাপার, কি ব্যাপার শিবানী? আরে তুমি থামো তো, এই ভগবান না সব সময় আজে বাজে কথা। প্রীতি ভোজের নেমন্তন্ন রক্ষে করতে কতক্ষণে সে আসবে? সেটা আবার কে? সন্ধ্যে থেকে একটু আগে পর্যন্ত বারবার তুমি মেন গেটের দিকে যাওনি, বারবার তুমি আমাকে বলুনি ভগবান দা বিজন এখনো এলো না কেন? এই ভগবান দা কি হচ্ছে নাকি? আমি যদি এখান থেকে চলে যাব। চলে গেলে তো হবে না, এই আমি তোমাকে আমার হাত দিয়ে চাপটি করে ধরলাম। গত পরশুদিন বিয়ে হয়ে গেছে, আজ হলো ফুলসজ্জা।
বাবুরা যাকে বলে প্রীতিভোজ। এই প্রীতিভোজে কত লোক আনন্দ করে হাসতে হাসতে চলে গেল, শুধু গিন্নিমার মুখে হাসি দেখলাম না, আর ভালো করে হাসতে দেখলাম না মঙ্গল দাদা বাবুকে। কি হয়েছে কে জানে? এই যে শুনছেন, কাকে চান? এই মানে শিবানীকে একটু দেখে দেবেন? আপনি নিশ্চয়ই বিজন দাদা বাবু। তুমি কি করে চিনলে? ভগবান জানবে না এটা একটা কথা হলো? তুমি বুঝি ভগবান দা? ভগবান জানবে না এটা একটা কথা হলো? ভগবান ভগবান যাকে চিনে ফেলেছে তাহলে আপনার আর কোনো ভাবনা নেই। আমি শিবানী দিদিমণিকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। শুনুন ভগবান দা, তাহলে এইগুলো নিয়ে যান, গিয়ে এই শিবানীকে তাড়াতাড়ি পাঠিয়ে দেবে। শুধু পাঠিয়েই দেব না দাদা বাবু, সারা বাড়িটাতে রটিয়ে দেব যে শিবানী দিদিমণির ভাবি বর দিদিমণির সঙ্গে দেখা করে এখনই বাড়ি চলে যাবে। ভগবান দা তো হাসতে হাসতে চলে গেল। এদিকে আমার শরীরে যে ঘাম দেখা দিয়েছে, আমি কি জানতাম চাই অঙ্গনে এবারই বউ এসেছে যে? আমি নতুন নতুন মেয়েদের কাছ থেকে বারবার নাম পাল্টালে কি হবে? এই চেহারাটা আর পাল্টানো যায় না। শালা কল্যাণ বাবু আমার শাল পাতা ঠোঙাটাকে ফেলে দেওয়াটাকে ফুল সজ্জা করবে, ফুল সজ্জা। এই বিজন, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো? আরে বাবা, আমি সন্ধ্যা থেকে তোমার পরচেই বসে আছি। আরে এসো এসো, তাড়াতাড়ি ভিতরে চলো। আরে বাবা ছাড়ো, আমার বন্ধুর একটা প্রীতিভোজ আছে। আরে বাবা, তাতে কি হয়েছে? এখনই তোমাকে আমি ছেড়ে দেবো। আরে বাবা, বৌদির সঙ্গে একটু দেখা করে যাবে না? আর সেই সঙ্গে আরে অঙ্গনা বৌদির বড়দার ছোটদার সঙ্গে তুমি পরিচয় করে নেবে। আরে বাবা ছাড়ো অঙ্গনা, আরে বাবা ছাড়ো শিবানী, আমি ওদের চিনি। ও তাই বুঝি? আচ্ছা বাবা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি অঙ্গনা বৌদিকে ডেকে নিয়ে আসছি। শোনো, বলো। তোমার যে সেদিন যে ফ্ল্যাটটাকে দেখিয়েছিলাম না, তোমার সঙ্গে বিয়ের আগে ফ্ল্যাটটা কিনবো বলে ঠিক করেছি। আগামী পরশু আমি কিছু টাকা ফ্ল্যাটের মালিককে দেবো বলে ঠিক করছি। হঠাৎ দেখি ব্যাংক ধর্মঘট, কাজে 1030 টাকা কম পড়ে গেছে। আর এই পরশু দিন টাকাটা নিয়ে এই শিবপুরাবার সঙ্গে দেখা করবে। আরে বাবা ঠিক আছে বাবা ঠিক আছে, টাকার জন্য তুমি একদম চিন্তা করো না। তুমি একটু দাঁড়াও, বৌদির মিষ্টি মুখখানা দেখে যাবে, আর সেই সঙ্গে একটু মিষ্টি মুখও করে যাবে, কেমন? আপাতত 5টা মেয়েকে আমি একই রকমের টাকার কথা বলেছি, 5 জনেই টাকা দেবে। 30 এবং 5 অর্থাৎ 1,50,000 টাকা। বেশ, আর কি চাই তোমার? আর কি চাই? ওরা আসছে, আমি তাহলে কে কে পড়ি। কি গো নায়িকা, তোমার নায়ক কই? আরে এখানে তো ছিল, কিন্তু কোথায় যে গেল? ছিল তো গেল কোথায়? আমার আরে এই বিজন, আর দেখে লাভ কি? আমার কাছে ধরা পড়ে যাবে বলে মনে হয় এখান থেকে পালিয়ে গেছে। আরে না বৌদি, বিজন পালিয়ে যাওয়ার ছেলে নয়, কিন্তু বিজন, আরে এই বিজন। আর মাত্র 12 জনকে খাই দিতে পারলেই লাস্ট ম্যাচ কমপ্লিট। আরে কি করে কমপ্লিট হবে রে ছোটদা? এখনো তো আমরা খাইনি। এই বৌদি চলো না, আমরা দুজনে একসঙ্গে গিয়ে খেয়ে আসি। না না কেন ভাই? বৌদি, আজ তুমি আর দাদা একসঙ্গে খাবে। ওই পেদি যদি খিদা পায় না তাহলে একাই খেতে যাবে। থাম তো ছোটদা, একটু আগে তো মুখটা একবারে গোমড়া করেছিলে, আর যেই বৌদি এলো বৌদিকে আপন করে নিলে আর আমাকে পর করে দিলে। যে পরের ঘরে চলে যাবে তার কথা ভেবে কি লাভ? তার চেয়ে বড় ওর সাথে বিজনের বিয়েটা আমরা খুব তাড়াতাড়ি পাকাপাকি করে ফেলি। এই চুপ 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 বৌদি চুপ। আপাতত আমি তোমার মুখে না তালা দিয়ে গেলাম, তালা। বৌদি আমিও চললাম।
ঈশ্বরের ইচ্ছায় ভালো ভালো শুভ কাজটা মিটে যাওয়া আজকে কি আমার আনন্দ হচ্ছে তা ভাষায় প্রকাশ করতে পারছি না। কিন্তু দাদা, এত সুখ আমার কপালে সইবে তো? কেন হবে না? কল্যাণের সঙ্গে মেলামেশা করেছি, আমি বুঝতে পেরেছি হি ইজ টু মাচ ব্রাইট এফিসিয়েন্ট। তার সাইকোলজি স্টাডি করে বুঝতে পেরেছি তোকে স্ত্রী হিসেবে পেয়ে কল্যাণ ভীষণ ভীষণ খুশি হয়েছে। কিন্তু সেই খুশির ঘরে কেউ যদি বিষের বাঁশি বাজিয়ে দেয়? কিসের ভয়ে তুই উল্টো পাল্টা চিন্তা করছিস সঙ্গনা? তোর অতীত জীবনের ঘটনাটা বর্তমানে ভেবে ভবিষ্যৎ জীবনে দুর্বল হয়ে পড়িস না। কিন্তু দাদা, কেউ যদি আমার জীবনে দুর্ঘটনার কথাটা জানতে পারে? আরে বোন, জানাজানিটা হবে কি করে? এই ঘটনাটা আমি ছাড়া আর তো কেউ জানে না। কিন্তু তোমার সেই ডাক্তার বন্ধু, তিনি তো জানেন। আরে দীপঙ্কর ডাক্তার, সে তো এখন উত্তরবঙ্গে। কিন্তু তমাল, আমি শুনেছি তমাল নাকি এই শহরেই আছে। তাহলে ও যদি এসে আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে? গুলি করে মারবো দাদা। গুলি করে আমি তাকে শেষ করে দেবো। আমি তাকে খুঁজে বার করার অনেক চেষ্টা করছি। একবার যদি তার আমি দেখা পাই, তাহলে তাকে আমি এমন শিক্ষা দেব যাতে করে ভবিষ্যতে সে কোনোদিন আর এই পথে পা না বাড়ায়। চিৎকার করবো না? চিৎকার তো করবোই। যে জানোয়ারটা আমার বোনের এত বড় সর্বনাশ করছে, তাকে আমি সহজে ছেড়ে দেবো? হয় তাকে গুলি করে মারবো, না হয় তাকে পুলিশের হাতে তুলে দেবো। কাকে আপনি পুলিশের হাতে তুলে দেবেন নিখিলেশ দা? সে একজন আছে ভাই কল্যাণ। সে একজন আবার আমি নয় তো? দারুণ বলেছো, দারুণ। কিন্তু তোমাকে আমি পুলিশের হাতে তুলে দেবো না, তোমার হাতে তুলে দেবো আমার এই আদরের বোন অঙ্গনাকে। ওটো ভাই, আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও, সুখে থাকো। আমার একমাত্র বোনকে তোমার হাতে তুলে দিয়েছি কল্যাণ, তাই তোমার দুটো হাত ধরে অনুরোধ করছি, আমার এই অঙ্গনা যেন কোনোদিন কষ্ট না পায়। ওকে তুমি কোনোদিন ভুল বুঝো না। ভুল বুঝবে কেন? ভুল বুঝবে কেন? কল্যাণ আমার ভুল বুঝার ছেলেই নয়, ওর জীবনের পথে ও নির্ভুল পদক্ষেপ। বাবা, আজ থেকে আমি শুধু তোর বাবাই নই, আমি এই মেয়েটা। আজ থেকে তুই এই বাড়ির বউ নয়, তুই এই বাড়ির মেয়ে। আমাকে আশীর্বাদ করুন বাবা, আমি যেন চিরকাল আপনাদের বাড়ির মেয়ে হয়ে থাকতে পারি। আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা, আমি যেন চিরকাল আপনার সম্মান রেখে চলতে পারি। তোরা দুজন না আমার দুপাশে একটু দাঁড়া। আর আমি ছুটে গিয়ে কাকিমাকে ডেকে নিয়ে এসে এই মধুর দৃশ্যটাকে দেখিয়ে বলি, দেখে যান কাকিমা, দেখে যান, দু চোখ ভরে এই স্বর্গীয় দৃশ্যটা দেখে যান। দেখেছি নিখিলেশ, আর এই দূর থেকে দৃশ্যটা দেখে সত্যি আমি খুব খুশি হয়েছি। থাক বাবা, থাক, হয়েছে হয়েছে, তোরা দুজনে সুখী হ বাবা। অনেক রাত হয়েছে, যা এবারে ঘরে যা। আর রাত করে লাভ নেই কাকিমা, আপনি ওদের নিয়ে যান আর আমিও বাড়ি চলে যাই। দেবীর মতো শাশুড়ি পেয়েছিস, দেবতার মতো শ্বশুর। আর কল্যাণের গুণের কথা বলে ওকে আর বিভ্রত করবো না। শ্বশুর, শাশুড়ি, স্বামী, দেও, ননদকে নিয়ে সুখে শান্তিতে সংসার কর। আমি তোকে এই আশীর্বাদ করে গেলাম, এই আশীর্বাদ করে গেলাম। দাদা, আমি তাহলে ওদের নিয়ে ঘরে যাচ্ছি, তুমি গিয়ে একটু বিশ্রাম করো, কেমন? এসো এসো বৌমা, ভেতরে এসো। মমতা, একটু দাঁড়িয়ে যাও। আমি নিজে গিয়ে ডাক্তারবাবুকে নেমন্তন্ন করে এসেছি, ও হয়তো এখনই এসে পড়বে। এসে গেছে? কই, কোথায় কোথায়? একটা বিশেষ কারণে ডাক্তারবাবু আসতে না পারে, তার প্রতিনিধি হিসেবে আমি এসেছি মিস্টার বোস। কি হলো? আমাকে দেখে আপনারা চমকে উঠলেন কেন? চুপ করে গেলেন কেন? একে অপরের দিকে চাকিয়ে কিছু ভাবছেন মনে হচ্ছে। না না, অবাক হওয়ার কিছু নেই, আমি আমার পরিচয় দিচ্ছি, শুনুন। আমি গ্রিন ভিউ নার্সিং হোমের হেড নার্স, মিসেস মঞ্জুরি। দিদি, তুমি আমাকে চিনতে না পারলেও আমি কিন্তু তোমাকে চিনেছি। চিনতে পেরেছো? হ্যাঁ,
সেই মন্দির প্রাঙ্গণে দেখা হয়েছিল, তুমি জিজ্ঞাসা করলে বাচ্চাদের খেলনার দোকানটা কোথায়। তোমার মনে পড়েছে দিদি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে ভাই। তোমার বাচ্চাটা ভালো আছে দিদি? হ্যাঁ ভালো আছে ভাই, খুব ভালো আছে। যাক সে কথা। Mr. Bose, Mrs. Bose and others, ভালো করে চেয়ে দেখুন। আর আপনি একটা কথা শুনে রাখুন, পৃথিবীর বাতাস যতই দূষিত হোক না কেন, অনিবার্য কারণে ফুল তার ফোটার জন্য বাতাসটুকু ঠিকঠাক জোগাড় করে নেয়। আরে দাঁড়ান দাঁড়ান, আপনারা চলে যাবেন না, ভদ্রতাটুকু মেনটেন করুন। নববধূর হাতে প্রীতি উপহার তুলে দেওয়ার সুযোগটুকু আমায় করে দিন। এই নাও ভাই, এটা ডক্টর দীপঙ্কর সেনের পাঠানো উপহার। আর এটা হলো আমার নিজস্ব উপহার। কোনো এক সময় কোনো একদিন আমার কোনো প্রিয়জন আমাকে এটা দিয়েছিল। কল্যাণ বাবু, সেই প্রিয়জনের দেওয়া আংটিটা আমি আপনার স্ত্রীর আঙুলে পরিয়ে দিয়ে যাই। আর সেই সঙ্গে আপনার হাতে বেশ কিছু সময় তো থাকলাম, রাখলাম মনে রাখলাম, দেখলাম দুটি চোখে বৃষ্টি বৃষ্টি ভেজা বৃষ্টি, আমি কোনো মৃত প্রায় জোনাকি আলো হয়ে সারা রাত চললাম চললাম, আমি চললাম এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম চললাম, আমি চললাম। এক গোছা রজনীগন্ধা আমার হাতে তুলে দিয়ে সেই শয়তানি মঞ্জুরি প্রকারান্তে আমাকে অপমান করে চলে গেল। প্রতিশোধ নেব সেই শয়তানি মঞ্জুরির। আজকের অপমানের আমি ভয়ঙ্কর প্রতিশোধ। তুমি বুঝি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মঞ্জুরিদির কথাই ভাবছো? হ্যাঁ, মঞ্জুরি দেবীর কথা ভাবতে যাবো কেন? তাকে তো আগে কোনদিন আমি দেখিনি, আর তাছাড়া তার কাণ্ড কারখানা থেকে আমরা তবে অবাক হয়ে হ্যাঁ, আমি কিন্তু অবাক হইনি। কেন? আমি তো তোমাদের আগেই বললাম, তার সাথে আমার আগেই আলাপ হয়ে গেছিল। ওই সব আজে বাজে মেয়ের সঙ্গে ভবিষ্যতে কোনোদিন আলাপ করতে যেও না। তাহলে কি এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে? রহস্যটা ফাঁস হয়ে গেলেই অঙ্কনের কাছে আমি ধরা পড়ে যাব। অতীতের ঘটনাটা যদি জানাজানি হয়ে যায়, তাহলে আমি আজকের এই ঘটনাটা বোস ফ্যামিলি সবার সামনে তুলব। আর কল্যাণেরকে তো আমি এই ঘটনাটা ধরবই। অঙ্গনাকে আদর করেই কিছুক্ষণের মধ্যেই মঞ্জুরির ঘটনাটা পুরো ভুলিয়ে দিতে হবে। আমি আমার যৌবনের ছোঁয়া দিয়ে কল্যাণকে পাগল করে দেব। হ্যাঁ, এই অঙ্গনা জানো তো, ফুলসজ্জার রাত কিন্তু খুব তাড়াতাড়ি ভোর হয়ে যায়। ভোর হওয়ার আগেই চোর এসে যদি সবকিছু চুরি করে নেয়, চুরি করার আগেই যদি গৃহস্থ এসে তার সমস্ত ধন ও দৌলত চোরের হাতে তুলে দেয়, তাহলে চুরি করার দরকার কি? তা তো দিতে বাধ্য, কারণ সেই ধন দৌলত আটকে রাখার সাধ্য যে তার নেই। তাহলে তো আর দেরি হয় না। কাম অন ডার্লিং, আজকের দিন শুধু এই দুজনা, আর কারো দিন এই তো নয়। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিন এ তো নয়। তোমার আমার প্রেম আজকের এই দিনে, তোমার আমার প্রেম আজ এই দিনে জানালো যে পরিচয়।
না কিভাবে পেল যে নতুন জীবন। বুঝতেই পারেনি যে আমি কুমারী কালী মা হয়েছিলাম। অঙ্গরা জানতেই পারেনি যে আমি মঞ্জুরির সঙ্গে প্রেম করেছিলাম। বেশ, আমার দুশ্চিন্তা নিশ্চিন্ত হলো। এবার থেকে ওকে আমি হাতের মুঠোয় রাখতে পারবো। আজ থেকে আমি অঙ্গনার ভালোবাসার সাবান দিয়ে মঞ্জুরির ভালোবাসার সাবানটা ময়লাটা একেবারে ধুয়ে মুছে সাফ করে দেব। কি আমরা দুজনে দুজনের কাছে একাগার হয়ে গেলাম। হারিয়ে যাচ্ছে আমার বুদ্ধি সত্যি সব একটু একটু করে হারিয়ে যাচ্ছে। আজ সকালে অঙ্গনার ফোনটা পাওয়ার পর থেকে আমার ব্রেনটা কোনো কাজ করছে না, মনে হচ্ছে আমার মাথাটা খারাপ হয়ে যাবে। আমি কিছুতেই ভাবতে পারছি না যে কাল আমি ফুলসজ্জার বাড়ি থেকে ফিরে আসার কিছু পরেই দীপঙ্করের প্রতিনিধি হিসেবে উপহার নিয়ে উপস্থিত হয়েছিল সেই মঞ্জুরি, যে মঞ্জুরির কাছে আমার বোনের কুমারীকালের সন্তানটা বড় হচ্ছে। এখন কোনক্রমে যদি অঙ্গনার অতীত ঘটনাটা জানাজানি হয়ে যায় তাহলে যে অঙ্গনার কি অবস্থা হবে আমি তা কল্পনা করতে পারছি না। অঙ্গনার ফোনটা পাওয়ার পর থেকে আমার মাথাটা ঘুরছে, শরীরটা থরথর করে কাঁপছে। এখন কি হবে? এখন আমি কি করব? বাদল দা এক গ্লাস জল। পিপাসায় বুকটা ফেটে যাচ্ছিল, মনে হচ্ছিল সমুদ্রটা চুমুক দিয়ে খেলো, পিপাসা মিটবে না। তোমার কি হলো বলো তো? অঙ্গনা দিদিভাইয়ের ফোনটা পার পর থেকে তুমি কেন এমন করছো? এখন বলো, অঙ্গনা ফোন করে তোমাকে কি কথা বলেছে? সে বলেছে মঞ্জুরি নামে মেয়েটাকে দেখে বীরেশ্বর কাকা, মমতা কাকিমা, মঙ্গল শিবানী, এমনকি কল্যাণ পর্যন্ত প্রত্যেকের মতো চমকে উঠেছিল। তার অনেক প্রশ্নের উত্তর তারা কেউ দিতে পারেনি। শুধু তাই নয়, সেই ভদ্র মহিলা নাকি তার প্রিয়জনের একটা আংটি অঙ্গনার আঙুলে পরিয়ে দিয়েছে এবং শেষকালে কল্যাণের হাতে এক কোচর রজনীগন্ধা তুলে দিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে। কিন্তু আমরা যে মেয়েটাকে মন্দিরে দেখেছিলাম তা তুমি জানলে কি করে? অঙ্গনা যে ফোনে বললো। ফোনে কি কথা বললো? বললো, জানো দাদা, আমার শ্বশুর বাড়ির সবাই চিনতে পেরেছে কিনা আমি জানি না, তবে আমার আর বাদলদার সঙ্গে ওই ভদ্র মহিলার মন্দিরে দেখা হয়েছিল। মেয়ে মানুষের সঙ্গে মেয়ে মানুষের দেখা হয়েছে, তাতে তোমার ছিছি করার কি আছে? এমন সব কথা বলো যার কোনো মাথাও নেই
নেই। কলেজে সাহিত্য পড়িয়ে পড়ে তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। কে মঞ্জুরি? কোথাকার মঞ্জুরি? যত সব। কে মঞ্জুরি? কোথাকার মঞ্জুরি? একথা যে আমি কিছুতেই বলতে পারছি না বাদলদা, কারণ আজ থেকে 6 বছর আগে যে আসল ঘটনাটা তোমাদের কাছে চেপে গেছি, অঙ্গনাও জানে না তার বাচ্চাটা মারা যায়নি। মঞ্জুরি তার কুমারীকালের সন্তানের মা হয়ে আছে। আমি যাব, আমি এক্ষুনি দীপঙ্করের কাছে গিয়ে জেনে নেব সত্যি কি সেই মঞ্জুরি মালদহ থেকে গ্রিন ভিউ নার্সিং হোমে চাকরি করছে, না এই মঞ্জুরি অন্য কোনো মেয়ে। আমার নাম সুমন্ত রায়, আমি ডাক্তার দীপঙ্কর সেনের অ্যাসিস্ট্যান্ট। এখন বলুন তো স্যার, আপনার পালসটা একবার দেখি। পার্স থাকা দরকার নেই ডক্টর রায়। তার মানে? রোগটা মাথা। মাথা? হ্যাঁ মাথা। মাথার মধ্যে একটা ভয়ঙ্কর দুর্ভাবনা ঘুরপাক খাচ্ছে। তার মানে? ভগবানের আশীর্বাদে আপনি যখন গ্রিন ভিউ নার্সিং হোম থেকে আসছেন, তখন আপনার কাছ থেকে আসল ঘটনাটা জানতে পারলে আবার সব অসুখ সেরে যাবে। আপনি ঠিক কোন ঘটনার কথা জানতে চাইছেন নিখিলেশ বাবু? আচ্ছা ডাক্তার রায়, ডাক্তার দীপঙ্কর মালদহ থেকে এখানে এসেছেন কতদিন হলো? তা বেশ কিছুদিন হবে। দীপঙ্কর ডাক্তার কি মালদহ থেকে আসার সময় মঞ্জুরি নামে কোন নার্সকে সঙ্গে নিয়ে এসেছে? হ্যাঁ, শুধু মঞ্জুরি দেবী নয়, ডাক্তার দীপঙ্কর সেনের সঙ্গে জনি বলে একজন কম বয়সী কম্পাউন্ডারও বদলি হয়ে এসেছে। মঞ্জুরির বাচ্চাটা কেমন আছে বলতে পারবেন? কেন বলুন তো? ওই মঞ্জুরি এবং তার বাচ্চার সম্পর্কে আপনি এত কথা জানতে চাইছেন কেন? এটা আমার ব্যক্তিগত ব্যাপার ডাক্তার রায়। এতদিনে বুঝতে পারলাম ওই সতী লক্ষ্মী মঞ্জুরি দেবীর স্বামী দেবতাটিকে। ডাক্তার রায়ের কাছে কোনো আগ্রহ প্রকাশ করাটা আমার ঠিক হবে না। শুধু জেনে নিতে হবে মঞ্জুরি কি সত্যি অঙ্গনার ফুলশয্যা রাতে ওদের বাড়িতে গিয়েছিল? আপনি কি বলতে পারবেন মিস্টার বীরেশ্বর বসে ছেলের প্রীতি বোঝে রাত্রে মঞ্জুরি কি সেখানে উপস্থিত ছিল? আপনার কাছে পারমিশন নিয়ে যাননি বুঝি? মঞ্জুরি দেবী আমার কাছে পারমিশন নেবেন কেন? নিখিলেশ বাবু জানেন তো, পাবার পাড়া কোনোদিন চাপা থাকে না, একদিন না একদিন তা ঠিক প্রকাশ হয়েই যায়। What do you mean? চাউমিন চিলি চিকেনের মতো মঞ্জুরি দেবীর হাইজিন আপনার অবৈধ প্রেমের টেবিলে বসে অনেকখানি খেয়ে ফেলেছেন, তো তাই অনিবার্য কারণে আপনার এবং ওই মঞ্জুরি দেবী দুজনার গড় হজম হয়ে গেছে। গড় হজম। Get out! I say you get out! উইদাউট হেজিটেশনে আপনি আপনার প্রিয়তমা মঞ্জুরি দেবীর সঙ্গে দেখা করতে ওই গ্রিন ভিউ নার্সিং হোমে যাবেন। আমি আপনাকে আগাম নিমন্ত্রণ করে গেলাম। এ আমি কি শুনলাম? শয়তান লোকটা আমাকে কি কথা বলে গেল? অঙ্গনার জীবনে শান্তি প্রতিষ্ঠাটা করতে গিয়ে আমি আবার নতুন করে অশান্তির জালে জড়িয়ে পড়বো না তো? না না, এ হতে পারে না। যেমন করে হোক এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচবার জন্য বেশ কিছু টাকা নিয়ে মঞ্জুরি আর তার বাবার কাছে আমাকে যেতেই হবে। হ্যাঁ যাব, আমি যাব। মঞ্জুরিকে গিয়ে বলবো, মঞ্জুরি তুমি আমার বোনের বাচ্চার দায়িত্ব নিয়ে আমার কাছে বোন হয়ে গেছো, তাই তুমি টাকা নিয়ে বাচ্চাটাকে নিয়ে এখান থেকে চলে যাও বোন, এখান থেকে চলে যাও অনেক অনেক দূরে।